আসসালামু আলাইকুম ঘরকন্যা চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে স্বাগত। আজকে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব, বা যেটা কেক বেস বলা হয় সেই কেকটাই আজকে তৈরি করব। এটি বানানোটাও খুব সহজ, আর এর উপকরণগুলো এমনভাবে দেওয়া যাতে সহজেই এটা মনে রাখা যায়, আর খুব অল্প ডিম দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। একদম বেকারির মতো কেকটা তৈরি হবে, খুব স্পঞ্জি, খুব ফ্লাফি, খুব সুন্দর একটা স্পঞ্জ কেক তৈরি হবে। আর এটা আমি কিন্তু গ্যাসের চুলাতে তৈরি করব, ওভেন ছাড়াই এটা তৈরি করে নেওয়া যাবে। এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের কুসুমটা আলাদা করে নিতে হবে, যেহেতু ডিমের সাদাটা দিয়ে আমি মেরাং তৈরি করব, সেজন্য কুসুমটাকে আলাদা করে নিলাম। কুসুমটা খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এখন এর মধ্যে তেল দিয়ে নিচ্ছি, আর কুসুম গরম পানি দিব। কুসুম গরম পানি দিলে কেকটা খুব নরম থাকে, সেজন্য কুসুম গরম পানি দেওয়া, এখানে ঠান্ডা পানি ব্যবহার করতে হবে না। আর চিনি দিয়ে নিচ্ছি। কেকে আমি 1 কাপ চিনি ব্যবহার করব, এখানে অর্ধেকটা চিনি দিলাম, আর মেরাং করতে যেয়ে সেখানে অর্ধেকটা চিনি দিব। 1 কাপের বেশি চিনি কখনোই ব্যবহার করা যাবে না। 1 কাপের বেশি চিনি যদি ব্যবহার করি তাহলে কেকটা স্টিকি হয়ে যাবে, অনেকটা আঠালো হয়ে থাকবে, হাত দিয়ে ভাঙলে সেটা একসাথে দলা পাকিয়ে যাবে। তবে 1 কাপের কম চিনি ব্যবহার করা যাবে। এখন শুকনো যে উপকরণগুলো আছে, ময়দা, বেকিং পাউডার আর ভ্যানিলা পাউডার একসাথে চেনে নিলাম। আপনাদের কাছে যদি ভ্যানিলা পাউডার না থাকে তাহলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন। সব শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মেশাতে হবে। এখন কুসুমের মিশ্রণের সাথে ময়দা মিশ্রণ মেশাতে থাকবো। সবগুলো মিশ্রণ একসাথে দিয়ে দিব না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। সব মেশানো হয়ে গেলে এর ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। এই যে এরকম এই ঘনত্বটা হবে এই রকম। এখন এটা একদিকে সরিয়ে রেখে দেব, আর চুলাতে ননস্টিক প্যানটা 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিলাম। ডিমের সাদা অংশটা এখন বিট করতে থাকবো। যতক্ষণ না এটা স্টিপ পিক হচ্ছে ততক্ষণ এটা বিট করতে হবে। ফ্লাফি আর স্পঞ্জি কেক তৈরি করার জন্য স্টিক পিকটা খুবই জরুরি। আমি এখানে যে বিটারটা ব্যবহার করছি সেটা দিয়ে মেরাং তৈরি করতে 3 মিনিট লাগবে। এর সময়টা নির্ভর করে মেশিনের পাওয়ারের উপর। পাওয়ার বেশি হলে খুব তাড়াতাড়ি তৈরি হয়, তা না হলে একটু সময় লাগতে পারে। এখন খুব সুন্দরভাবে মেরাংটা তৈরি হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখেন। এখন এতে যে বাকি হাফ কাপ চিনি আছে সেটা অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। চিনির দানাগুলো গলে গেলে মেরাংটা একদম সিল্কের মতো চকচকে হয়ে যাবে, তখনই এর বিট করাটা বন্ধ করে দিতে হবে। মেরাংটা একদম চকচকে হয়ে গেছে, এখন আর বিট করার দরকার নাই। আর এর স্টিক পিকটা কত সুন্দরভাবে হয়েছে। এখন অল্প একটু মেরাং নিয়ে যে আগের কুসুম আর ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার সাথে ভাজে মেশাতে থাকবো। এটাকে ফোল্ড অ্যান্ড কাট টেকনিকও বলা হয়ে থাকে। খুব ধীরে ধীরে কাজটা করতে হবে, একদমই তাড়াহুড়ো করা যাবে না।
যদি এটা আমরা মেশিন দিয়ে মেশাই বা তাড়াহুড়ো করি তাহলে এর ভিতরে যে বাতাসটা আছে সেটা বের হয়ে যাবে, কেকটা তখন ফ্লাফি আর স্পঞ্জি হবে না, কেকটা ফুলে যাওয়ার পরে বসে যাবে। সেজন্য এই কাজটা খুব ধৈর্য ধরে ধীরে ধীরে করতে হবে। এটা এখন মেশানো হয়ে গেছে। এই মিশ্রণটা এখন আমি মেরাঙের মধ্যে ঢেলে দেব। এখন সেই আগের মতোই এটা ভাজে ভাজে মেশাতে থাকবো। খুব ধীরে ধীরে কাজটা করতে হবে, ফোল্ড অ্যান্ড কাট টেকনিকে এটা মেশাতে হবে, একদম তাড়াহুড়ো করা যাবে না, একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। এটা মেশানো হয়ে গেছে। এখন 8 ইঞ্চি রাউন্ড প্যানে এটা ঢেলে দিব। প্রিহিট করা প্যানের মধ্যে এটা বসিয়ে দিব। 25 থেকে 30 মিনিট সময় লাগবে। ঢাকনাটা দিয়ে দিব, আর ঢাকনায় যে ছোট্ট একটা ফুটা থাকে সেখানে কাগজ দিয়ে দিব, একটা কাগজ ভাঁজ করে দিয়ে দিব। বিশ মিনিট পরে কেকটা খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে, কিন্তু মধ্যের জায়গাটা একটু কাঁচা হয়েছে, সেজন্য এটা আরও 10 মিনিট বেক করতে হবে। তিরিশ মিনিট পরে কেকটা একদম পুরোপুরি হয়ে গেছে, উপরে হালকা রঙও চলে এসেছে। যেহেতু উপরে আমি স্টিলের কোনো ঢাকনা দিইনি, সেজন্য কেকের রঙটা উপরে খুব একটা সুন্দর আসবে না। ভিডিও করার জন্য আমি কাচের ঢাকনাটাই দিয়েছি। আর উপরে যে কাগজটা দিয়েছিলাম ফুটাতে, সেটাও আমি বের করে নিয়েছি। এখন এই ফুটাতে কাঠি ঢুকিয়ে ভিতরটা চেক করে নেব যে কেকের ভিতরে কাঁচা আছে না সিদ্ধ হয়েছে। কাঠিটা একদম পরিষ্কারভাবে এসেছে, ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে ঢাকনাটা ঘুরিয়ে কয়েক জায়গায় এটা চেক করে নিতে পারেন। এখন ঢাকনাটা উঠিয়ে মধ্যের জায়গাটাও একবার চেক করে নেব। কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এখন এটা তুলে ঠান্ডা করতে দিব। ঠান্ডা হয়ে গেলে কেকটা ডিমোল্ড করে নিব। গরম অবস্থায় এটা ডিমোল্ড করতে যাব না, তাহলে কেকটা ভেঙে যাবে। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো প্রথম দেখছেন, ঘরকন্যা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, ঘরকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমার ভিডিও আপডেটগুলো আপনার কাছে সাথে সাথেই পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি, এর জন্য আলাদা করে কোনো খরচ হয় না। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে ভ্যানিলা স্পঞ্জ কেক। এখানে বিভিন্ন রকমের ফ্লেভার আর কালার যোগ করে সেই রকম ভাবে এই কেকটা পরিবর্তন করে নেওয়া যায়। এখানে অরেঞ্জ, লাইম, স্ট্রবেরি, ম্যাঙ্গো, পাইনাপেল বিভিন্ন রকমের ফ্লেভার যোগ করা যায় এবং সাথে সাথে সেই সব কালারও ব্যবহার করা যায়। এই কেকটা আমি 3টা লেয়ারে কেটে নেব।
অবশ্যই এরকম এই রেসিপি অনুযায়ী কেকটা বানিয়ে দেখবেন। ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না। খুব সুন্দর বেকারির স্টাইলের মজাদার ভ্যানিলা স্পঞ্জ কেক বেস তৈরি করে নিতে পারেন। এটা হুইপ ক্রিম দিয়ে লেয়ারে সাজিয়ে পরিবেশন করতে হবে। মুখে দেওয়া মাত্রই কেকটা মিলিয়ে যাবে। খুবই মজাদার এই কেকটা আপনারা অনায়াসেই তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।